আচ্ছা, এই বসন্ত কি শুধুই শিমুল পলাশের? সজনে ফুলের কেন নয়? সবাই যখন শিমুল পলাশ নিয়ে ব্যস্ত, আমি তখন বসে পড়লাম টাটকা তাজা সজনে ফুল নিয়ে। আজ বানাবো ভীষণ সহজ অথচ স্বাস্থ্যকর একটা রেসিপি। প্রথমে সজনে ফুলগুলো ডাঁটা থেকে ছাড়িয়ে ভালো করে বেছে নিতে হবে, আর কিছুটা মটরশুঁটিও ছাড়িয়ে নিলাম। আজকের রেসিপির জন্য লাগবে আলু, শিম, বেগুন আর একটা ছোট টমেটো। সমস্ত সবজি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তেল ভালো গরম হলে ফোড়নে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর কেটে রাখা আলুগুলো। এখানে আমি একটা বড় আলু নিয়েছি। 2 থেকে 3 মিনিট ভাজার পর যখন আলুতে হালকা রং ধরবে, সেই সময় দিয়ে দেব কেটে রাখা শিম আর বেগুনটা। আর দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর ছাড়িয়ে রাখা কিছুটা মটরশুঁটি। সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি 100 গ্রাম শিম আর একটা ছোট বেগুন দিয়েছি। 3 থেকে 4 মিনিট সবজি ভাজার পর দেখবেন সবজিগুলো অনেকটা নরম হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দেব একটা কুচনো টমেটো। টমেটো দিয়ে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেছে ধুয়ে রাখা সজনে ফুলটা। এখানে আমি 250 গ্রাম সজনে ফুল ব্যবহার করেছি। সজনে ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকবার ধোয়ার পর আমি সামান্য গরম জলে ফুলগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই ধরুন 2 মিনিট মতো। ফুলের সঙ্গে সমস্ত সবজি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করবেন। 8 থেকে 10 মিনিট এভাবে রান্না করার পর আমাদের সজনে ফুলের চচ্চড়ি একদম রেডি। বসন্তের দুপুরে গরম ভাতে পরিবেশন করুন এই রেসিপি।